এদিকে বারাসাত ডিএম অফিসে ভোটারদের লম্বা লাইন আজও। জেলা শাসকের দপ্তরে হাজার হাজার মানুষ তারা ভিড় করছেন। কারো নাম ডিলিট হয়েছে, কারো বা বিচারাধীন তালিকায় এখনো রয়েছে। এই যে লম্বা লাইন দেখছেন ডিএম অফিসের সামনে, বারাসাতের এই ছবি, প্রচুর মানুষ এই মুহূর্তে তারা লম্বা লাইনে অপেক্ষা করছে। কোনো কেরোসিন তেলের লাইন নয়, কোনো বাজার করার লাইনও নয়, একেবারে ভোটার লিস্টের নাম কিভাবে উঠবে একাধিক মানুষের প্রশ্ন এটাই। সরাসরি আজকের ছবিটা জানবো। অপুশীল রয়েছেন আমাদের সঙ্গে বারাসাত থেকে। অপু, এই ছবিটা বলছে যে সাধারণ মানুষ তারা কতটা এখনো বলা যায় ভোটাররা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ একাধিক নাম ডিলিট, কারো বা এখনো নাম বিচারাধীন তালিকায়। কি ছবি! দেখো, একদমই যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা কিন্তু আজ কিন্তু বারাসাত জেলা শাসকের দপ্তরের বাইরে একেবারে সকাল থেকেই এসে পড়েছে। এবং তোমাকে ছবিটা দেখাবো, একেবারে শয়ে শয়ে মানুষ কিন্তু একেবারে জেলা শাসকের বাইরে যে গেট, সেই গেটের পাশে তারা সকাল থেকে এসে পৌঁছেছে। তাদের যে ডকুমেন্টস, তাদের যে কাগজপত্র, যে তারা কিন্তু সমস্তটাই তারা নিয়ে এসে লাইনে দাঁড়িয়েছে। কেউ 2 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা, কেউ 3 ঘন্টা কিন্তু এই রোদ্দুরের মধ্যে তারা লাইনে দাঁড়িয়ে আছে। এক প্রকার তাদের একেবারে হয়রানির ছবিটাই কিন্তু একেবারে কষ্ট হচ্ছে। এবং যে মানুষগুলো তারা এসছে সকাল থেকে, তাদের সাথে কথা বলবো। তারা একের পর এক তাদের যে যখন হিয়ারিং এ ডাকা হয়েছিল তাদের যে সমস্ত নথি তারা কিন্তু সাবমিট করা হয়েছিল, তারপরেও তাদের নাম, কোনো মানুষের নাম বিচারাধীন ছিল, কোনো মানুষের নাম ডিলিটেড হয়ে গিয়েছিল। এখন যারা দাঁড়িয়ে আছে লাইনে, তাদের সমস্ত মানুষদেরই নাম ডিলিট হয়ে গিয়েছে, যে কারণে তারা কিন্তু একেবারেই চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে তারা কিন্তু এসে পড়েছে। তারা আদৌ এবছর তারা কি বা ভোটার লিস্টে নাম তুলতে পারবে, আদৌ এবছর তারা ভোট দিতে পারবে কিনা, এই আতঙ্কেই তারা রয়েছে। এবং আমরা কথা বলবো যে কতক্ষণ ধরেই আপনারা এই লাইনে দাঁড়িয়ে আছেন? 9টা থেকে দাঁড়িয়ে। 9টা থেকে কতটা হয়রানি হতে হচ্ছে? হয়রানি তো হতে হচ্ছে। নাম, আপনার নাম কি বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, ডিলিট করে দেওয়া। আমার নাম দিলে বাড়ি সবার নাম উঠেছে, আমার নামটাই দিলে। হিয়ারিং এ ডাকা হয়েছিল, হিয়ারিং এ গিয়েছিলাম, সব ডকুমেন্ট দিয়েছিলাম, তারপরে ডিলিট করে দিল। আজকে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে? আজকে মিনিমাম একসাথে এসেছি 9টার দিকে। কোথা থেকে এসছে? হাবড়া। কি বলবেন, কতটা হয়রানি হতে হচ্ছে? প্রচুর হয়রানি হচ্ছে, সময় নষ্ট, কাজ নষ্ট, পয়সা নষ্ট, সব দিকে নষ্ট হচ্ছে। এই যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আদৌ আপনি ভোট দিতে পারবেন এবছর? সে সরকারই জানে, যে যেদিন নাম ওটা ভোট দিতে পারবো না হলে। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে হবে না, এবছর ভোট দেবে না। হবে না, ঠিক হবে না তো ভোট দেবো কি করে? দেখো, একদমই কিন্তু সকাল থেকেই তারা এসে পৌঁছেছে। এবং তোমাকে একেবারে ছবিটা দেখাবো, ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কত সংখ্যক মানুষের এই জেলা শাসকের চত্বরে ভিড় রয়েছে। কেউ ছাতা ছাড়াই কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। এবং শয়ে শয়ে মানুষ কিন্তু যে মানুষ দাঁড়িয়ে রয়েছে। এবং জেলা শাসকের গেট ছাড়িয়ে একেবারেই যে আদালত চত্বর আছে, সেই আদালত চত্বরের দিকেই সেই লাইন কিন্তু ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে। দিদি ভাই, আপনার নাম কি ডিলিটেড হয়ে গেছে? না, আমার নাম আমার বাবার কাছে, ফ্যামিলি সবার আছে, শুধু বাবার কাছে। কখন এসছে? তাও 9টা। কতটা হয়রানি হতে হচ্ছে? এই অভিজ্ঞতা আর কাকে বোঝাবো? সরকার আমাদের এখানে এনেছে, আমরাও যদি উঠতে পারি সরকারকে দেখাবো। এই যে হয়রানি, সেটা কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে, কারণ বলছেন অবশ্যই ফেলবে, কারণ একটা ফ্যামিলি থেকে 5 জন থাকলে সেখানে 2 জন কেটেছে, আর 3 জনদের তো রাগ আছে যে আমাদেরটা যখন রয়েছে তাহলে এটা কেটেছে, তাহলে আমরাও সেটাই দেখবো যে কাকে দেয়া যায়। কিন্তু আপনি কি আদৌ ভোট দিতে পারবেন আপনার বাবা? মনে তো হচ্ছে না যে হবে, মনে তো হচ্ছে না, কারণ এক একজন এক এক রকম বলছে এগুলো দেয়া ফালতু, কোন রকম কোনো কাজ হবে না। এর দায় কার? অবশ্যই সরকারের সবকিছু দেখা উচিত ছিল। মানে যখন আমাদের হিয়ারিং হয়েছে তখন আমাদেরকে বলা হয়েছিল যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে, বাট তারা কোনো কিছু অ্যালাউ করেনি। বাস ইনফরমেশন ফর্মটা দেখে, হিয়ারিং নোটিশটা দেখে ছেড়ে দিয়েছে। তখন যদি দেখতো তাহলে আজকে আমাদের এই হিয়ারিংটা হতে হতো না। আমাদের নজর থাকবে অপু পরবর্তীতে অপুশীল বারাসাত ডিএম অফিসের সামনে, অর্থাৎ জেলা শাসকের অফিসের সামনে যে দীর্ঘ লম্বা লাইন। কেউ বা নতুন করে নাম তোলার জন্য যেমন আবেদন করবেন, কারো বা নাম বিচারাধীন তালিকা রয়েছে, কারোর নাম ডিলিট হয়েছে, একাধিক তথ্য নিয়ে আবারও ঘন্টার পর ঘন্টা লাইনে রয়েছে। রূপুকে ধন্যবাদ দিয়ে এবার আমি একটু কাটোয়ার ছবি দেখাবো, কাটোয়া এসডি অফিসের সামনে। সেখানকার ছবি দেখানোর চেষ্টা করবো, একই ছবি। এবং যে ভোটারদের ভিড় এবং ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে সেক্ষেত্রেও কারো বা নাম নেই, কেউ বা অপেক্ষা করছেন দীর্ঘ, কারণ তারা বলছেন একের পর এক জায়গায় কখনো স্ক্রুটিনির জন্য যেতে হচ্ছে, কখনো বা শুনানিতে ডাক পড়ছে, নাম বাদ গিয়েছে। তারা
পর্যাপ্ত নথি জমা দিয়েছেন। গত কয়েকদিন ধরে একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর এই ছবি সামনে আসছে। নাম তোলার দাবিতেও একাধিক জায়গায় বিক্ষোভের ছবি সামনে আসে। কাটোয়ার আজকের কি ছবি অরূপ জানাবে। অরূপ, অরূপ রয়েছে আমার সঙ্গে। আবারও যাবো অরূপের কাছে। একাধিক জায়গা সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ পড়া ভোটাররা তারা লম্বা লাইন দিচ্ছেন। কাটোয়া এসডিও অফিসের সামনে দীর্ঘ লাইন। এটা কোনো বিক্ষোভের ছবি নয়, বরং প্রচুর মানুষ যারা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে সকাল হতে না হতেই এসডিও অফিসের সামনে চলে এসেছেন, লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন সমস্ত কাজকর্ম ফেলে রেখে। এর আগে ছবি দেখা গিয়েছে এসআর পর্বে, যেখানে শুনানির জন্য একাধিক ক্ষেত্রে ডাক পড়ার সময় এই লম্বা লাইন, প্রচুর মানুষের নাম এখনো নিষ্পত্তি হয়নি। কাটোয়া এসডিও অফিসের ছবিটা জানবো। অরূপ রয়েছেন আরো একবার আমাদের সঙ্গে। অরূপ, ঠিক এখন কি ছবি, কি বলছেন ভোটাররা? দেখো সর্বিকটা তোমার যেটা বললি, আজ সকাল থেকে সকাল 8টা সাড়ে 8টা দেখছি ব্যাপক ভিড় কাটোয়া মহকুমা স্বাস্থ্যের দপ্তরে। কালকে 4টে পেশেন্ট যে লিস্ট বেরিয়েছিল, সেই লিস্ট বেরোনোর পর তারা দেখতে পারে যে প্রচুর লোকের নাম বাদ চলে গেছে। এই নাম তোলার জন্য মানুষ, হাজার হাজার মানুষ, শয়ে বলা ভুল, হাজার হাজার মানুষ কিন্তু জমা হয়েছে মহকুমা শাসক কাটোয়ার দপ্তরে। সেখানে একটা বিশৃঙ্খল অবস্থা। পুলিশ তাদের মানে যত সম্ভব চেষ্টা করছে যাতে নিরাপত্তা বলয়ের দিক থেকে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তাদের নাম ওঠানোর প্রক্রিয়া যেন চলে সেই চেষ্টা করছে। কিন্তু মানুষের ভিড় এত যে তারা বলছে তাদের নাম যে বাদ গেছে তারা কি আদৌ ভোট দিতে পারবে? আমরা জানি গতকাল পূর্বস্থলী এলাকায় এই এসআই আক্রমণে এক বৃদ্ধ মৃত্যু হয়েছিল 82 বছরের। সেখানে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এই ঘটনার ফলে কিন্তু তারা বারবার কেন্দ্র সরকারকে দায়ী করছে বিজেপিকে। তারা বলছে মানুষকে শুধু হয়রানি করা হচ্ছে। 12টা যে লিস্ট ছিল তাদের সব ডকুমেন্ট জমা দেওয়ার পরেও তাদের নাম থেকে বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে একটি সম্প্রদায়ের নাম বারবার বলছে তারা বাদ দেওয়া হচ্ছে। যাই হোক না কেন, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে সবার নাম আগে উঠবে। এই 26-এর নির্বাচনে তারা সবাইকে ভোট দিতে পারবে, এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ অরূপ। দিকে দিকে এই ছবি সামনে আসছে, ভোটাররা লম্বা লাইন দিচ্ছেন। কখনো কখনো দেখা যাচ্ছে ভোট বয়কটের হুঁশিয়ারিও সামনে আসছেন। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন, দ্বন্দ্ব তৈরি হয়েছে যে ভোটের নাম যদি এখনো না ওঠে তাহলে ভোটটা দেবো কবে, কিভাবে দেবো, এটাই প্রশ্ন উঠছেন। তার কারণ হচ্ছে হাতে মাত্র মেরেকেটে 18 দিন সময়। তার মধ্যে প্রথম দফার ভোট শুরু হচ্ছে 23শে এপ্রিল। উত্তরে বেশ কয়েকটি জেলাতেই অন্তত প্রথম দফার ভোটটা হবে। এবং একাধিক জায়গা থেকে যে ছবিটা সামনে আসছে, উত্তর 24 পরগনা, বর্ধমান, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। কারণ কমিশনের তরফ থেকেও প্রতিদিন প্রায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। এখনও অনেকের নাম নিষ্পত্তি হওয়া বাকি। এবং তার মধ্যে দিকে দিকে এই ভোটার যারা রয়েছেন তারা অন্তত সমস্যার মধ্যে রয়েছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন যে ভোটার হিসেবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। কাটোয়া এসডিও অফিস এবং বারাসাত ডিএম অফিসের সামনে সকাল থেকে দীর্ঘ লম্বা লাইন।